দেড় মাস পর আবারও দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। 22 ডিসেম্বরের রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে রিজার্ভের পরিমাণ বেড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। এদিকে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার। আর রাজস্ব আদায়ের গতি আমলি নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে একনেকের সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। অন্তর্বর্তী সরকারের অধীনে ডলার প্রতি 120 টাকার মূল্য নির্ধারণ ও বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ 19 থেকে 20 বিলিয়ন ডলারের মধ্যে স্থিতিশীল ছিল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমদানি বৃদ্ধির কারণে ডলারের দাম বাড়তে শুরু করে। ব্যাংকগুলোকে রেমিটেন্স ডলার কিনতে সর্বোচ্চ 127.70 টাকা খরচ করতে হয়। রেমিটেন্স প্রবাহ বেশি থাকায় ডলারের পরিমাণ বেড়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিতে 1% প্রবৃদ্ধি হয়েছে, যেখানে গত অর্থবছরে প্রবৃদ্ধি ছিল -10%। একই সময়ে রেমিটেন্স 30% বৃদ্ধি পায় আর রপ্তানি বেড়ে যায় 8%। এই পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি আরও বৃদ্ধি পায়। এদিকে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেশ ধীরগতি দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকার প্রকল্প অনুমোদনে বাড়তি পর্যালোচনা রাখছে। বাদ দেওয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলোকে। সোমবার একনেক সভায় 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যেখানে ব্যয় হবে 1974 কোটি টাকা। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প বাস্তবায়নেও ধীরগতি ছিল বিদায়ী সরকারের আমলে। একনেক সভায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াকরণে 3 প্রকল্প অনুমোদন হয়। উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তায় আগামীতে এমন আরও প্রকল্প অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে সভায় মৌলভীবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়। উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটে এডিপির আকার আরও ছোট হবে। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।